আমাদের কাকাতো আপনজন সনাতন ধর্মীয় সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন নড়াইল। ইতিমধ্যে আমি আগামীকাল একটা সংবাদ শুনি, পাল্লার বিজয় নড়াইল জেলায় সবচাইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা কোন রকম কমিটি বানিয়ে এমনকি একটা মিথ্যা কথা বলা আজকের অনুষ্ঠানে নির্বাচনী ভালো আছে। এটা কি গল্প? সত্যি তো ভালো আছে। আমরা যারা আছি তার কাছে আমাদের মনোনীত নড়াইল 2 আসনের সম্মানিত এমপি ওনাকে দেখলে লক্ষ্য করলে ওই লোকটা আমাদের হাত কাঁপছে, আমি যাবো না। তাহলে তখন বলছি কেন কেন যাবেন না? আপনি কেন আমার এত আমি আমার বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, আমার প্রধান টার্গেট থাকবে এই কৃষকদের তথ্য জানানোর জন্য প্রত্যেকটা ওয়ার্ডে একটা তথ্য সেবা কেন্দ্র চালু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, এই প্রবাসীদের জন্য আমি প্রতিটা ইউনিয়ন এবং উপজেলায় প্রবাসীদের একটা নিরাপত্তা সেল গঠন করবো ইনশাআল্লাহ। এবং এই নিরাপত্তা সেলের মাধ্যমে তাদের যে কোনো সমস্যা ওখানে জানাতে পারবেন, তাৎক্ষণিক তার যথাযথ পদক্ষেপ আমরা সেদিন গ্রহণ করতে পারবো। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, এমন একটি পরিবেশ ইনশাআল্লাহ নড়াইল জেলায় হবে যে আমার একজন মা, একজন বোন, স্ত্রী, মেয়ে, তারা রাতের অন্ধকারেও যদি ওই নড়াইল শহর থেকে বাস করা যেতে চায়, কাউকে তার ভয় করা লাগবে না, কোন শক্তি তার দিকে আর চোখে তাকাতে পারবে না। এমন একটি পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত বোনেরা, আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয় জামাত ইসলামী ক্ষমতায় আসলে হিন্দু মহিলাদেরকেও জোর করে বোরকা পরাবে। এ কথা কি বলা হয় কিনা? অনেক জায়গায় অনেক বন্ধুরা আমাদের ভালোবেসে বলেন, বেশি ভালোবাসেন তাই হয়তো বলেন। আজকে আমি বলতে চাই, আজকে এই বোরকা পরাটা কিসের সাথে জড়িত? এমপি সাহেবের হুকুম নাকি ধর্মের হুকুম? কোনটা? কোন ধর্মের? কি আর কেউ জানেন না কোন ধর্মের? কোন ধর্মের? ইসলাম ধর্মের। তাই হিন্দু ভাই বোনেরা কেন এই বোরকা পরবে? হিন্দু বোনেরা সেই কাপড়ই পরবে যেটা উনার ধর্ম পরার জন্য বলে, যেটা উনার ধর্মে যেভাবে বলা আছে সেভাবেই তারা পরবেন। সম্মানিত ভাইরা, আজ জোর করে আমরা নাকি আমাদের মা বোনদের বোরকা পরে বাইরে পাঠাবো। জোর করে কোনোদিন কাউকে কি নামাজ পড়ানো যায়? ধরেন আমি 2 ওয়াক্ত পড়াই দিলাম বাইরে, সকালবেলা ঘুমাইলো, রাতে বাড়ি যে পড়লো না, এটা কোনো ভাব আছে? নামাজ কাকে ভয় করে পড়তে হয়? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পড়তে হয়। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা কি? আমরা আজকে যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহর এই বাণীটা, হুকুমটার ব্যাপারে আমাদের বোনদেরকে আমরা একটু বুঝাই দেব, দেখবেন সেদিন যারা বুঝবেন, যারা আল্লাহকে ভয় করবেন, তারাই সেদিন বোরকা পরবেন, আর সেই দিনই তাদের প্রকৃত পর্দা করা হবে। ঠিক কিনা? কিন্তু কাউকে জোর করে আমরা এটা করবো না। ইসলাম কাউকে জোর করে কোনো কিছু চাপায় দেয় না। যারা আজ এই কথাগুলো বলছেন তারা আমাদের মা বোনদেরকে আমাদের থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য এই কথাগুলো বলেন, কিন্তু মানুষ এখন এটা বোঝে। বলতে চাই, আমাদের অমুসলিম ভাইয়েরা বোনেরা বসবাস করেন, ওনাদের নিরাপত্তা এ পর্যন্ত জামাত শিবিরের কেউ কোনোদিন নষ্ট করি নাই। যেহেতু নষ্ট করি নাই, আগামী দিনে ইনশাল্লাহ আমরা কখনো এটা করবো না। বরঞ্চ ওনারা এখন যতটুকু নিরাপদে বসবাস করে, যদি আজকের দেশ আমাদের হাতে পরিচালনার দায়িত্বই জনগণ দেয়, ইনশাল্লাহ এর থেকে আরো বেশি নিরাপদে বসবাস করতে পারবেন। এমন একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই, একজন মানুষ তার দরজা খুলে ঘুমাবে, তার কাউকে আর ভয় করা লাগবে
হবে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।